বুঝলে মিনার মা, আজকেও কোনো কাজ পেলাম না। কাছে বেশি আর টাকাও নেই। কাজ না পাওয়া পর্যন্ত খাবো নাকি তাই ভাবছি। যা ছিল আজকে বাজার করে আনলাম। ঠিকই বলেছ, এই চিন্তায় আমারও রাতে ঘুম হয় না। ঘরে তেমন চাল ডালও নেই, তার উপর মেয়েটার আবার সামনে বিয়ে। এই অবস্থা হলে কি দিয়ে কি করবো বলো দেখি। কই গো বা, বাড়িতে কেউ আছো নাকি? কয়টা ভিক্ষা দিয়ে যাও। বলছি সামনের বাড়ি যাও মা, সংসারে একটু অভাব চলছে, কাজ নেই, খাবার নেই, কিভাবে চলবো ভেবে পাই না মা। আজকের মতো সামনের বাড়ি যাও, আরেকদিন আসলে কিছু একটা দিয়ে দেব। আজ তেমন দেবার মতো কিছু নেই। ও আচ্ছা, একটা কথা বলি মা, রাগ করবে কি? না বলুন। বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ো তো তুমি? মাঝে মাঝে পড়া হয়, আবার হয়ও না। বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে সব কথা বলবে, আর সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে। আল্লাহ খুশি হয়ে তোমার সংসারের অভাব দূর করে দিবেন ইনশাল্লাহ। যা বললাম তাই করো গো মা, আল্লাহ একভাবে রিজিক দিবেই তোমাদের। রাগ করলে নাকি গো মা? কিছু বলছো না যে? না না, রাগ করিনি, তোমার কথাগুলোই ভাবছি। অনেকদিন যাব নামাজটাও পড়া হয় না ঠিক করে। তোমার কথাগুলো মেনেই চলবো। আল্লাহকে ডাকলে আল্লাহ দয়া করতেও পারে। পরের বার এসো, ইনশাল্লাহ কিছু দেবো মা। আচ্ছা আসছি গো মা, ভালো থেকো, আল্লাহ তোমায় সুদিন দিবে।